এবার যখন রওনা করবেন এমন সময় দেখি কান্নার আওয়াজ, কে জানি কান্না করে রে ভাই। হুজুরদেরকে জিজ্ঞাসা করে কে কান্না করে, বলে আমাদের মাদ্রাসার ছাত্র, গতকাল আপনি পাগড়ি দিয়েছে। হুজুর বলে ছেলেটাকে ডাকে। ছেলেটাকে ডাকার পর বলে বাবা কি হয়েছে তোমার? ছেলেটা ডাক দিয়া বলে হুজুর গতকালকে আপনি दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল আহকাম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলাহি মাহফিলে সম্মানিত সভাপতি শেখুল হাদিস হাজার উলামায়ে কেরামের উস্তাজ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সবুর কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান মেহমান বারিদারা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, কোরআনের মাহফিল তো এমনিতেই জান্নাতের বাগান, আবার যে জায়গায় বসে আছি এটা হলো আল্লাহর ঘর মসজিদ। সম্পূর্ণ রহমতের গোডাউনে আল্লাহ বসায় রাখছে। মসজিদে কেবল তারাই বসতে পারেন যাদের প্রতি আল্লাহর অশেষ দয়া থাকে। বাহিরে মাহফিল হলে দেখবেন খুব মুহূর্তেই মাঠ ভরে যায়, তো মসজিদে এমনটা হয় না কেন? কারণ মসজিদে আসতে অনেকে ভয় পায়, ঠিক না বেঠিক? চিন্তা করে মসজিদে যদি যাই, আল্লাহ যদি আমারে নামাজি বানায় দেয়, ঠিক না বেঠিক বলে? যদি জুব্বাওয়ালা হয়ে যাই, পাগড়িওয়ালা হয়ে যাই, এই ভয় করে, কারণ নিয়ত তো খারাপ। এক মাহফিলে হুজুর বলছেন আল্লাহ এখানে যারা আছে সবাইরে ওলি বানায় দাও, আমিন টামিন কেউ কয় না, কারণ ওলি হওয়ার দোয়া অনেকে ভয় পায়, মনে করে ওলি হইলেই তো নামাজ, ওলি হইলেই কোরআন তেলাওয়াত, জিকির আজকার, হালাল অনুযায়ী চলতে হবে, এই জন্য আমিন কয় না। হুজুরও দোয়া ঘুরায় দিছে, কাল্লা এখানে যারা বসে আছে গুলশান বনানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ 10 তালা করে কয়েকটা বিল্ডিং এর মালিক বানায় দিও। হুজুরের দোয়াটা শেষ করতে পারে না এখন, আমিন আমিন কয়ে প্যান্ডেল উড়ায় লাউনের বাও, একজনে পেশাব করতে বইছে, পেশাব রেখায় কয় আমিন আমিন, আল্লাহ আমারে দিও, আমারেও দিও। हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं गमा शुकन करह फर जिंदजान। एक तो मस्जिদের মতো গুরুত্বপূর্ণ জায়গা। এই মাইকটারে সামনের দিকে আইনা ওদিকে ঘুরায় দেয়। এই যে এই সাউন্ড বক্সটা আমার দিকে যেটা দিছে, এটা এখানে আইনা মুসল্লিদের দিকে দেয়। কোরআনের মাহফিল এই দারুল আহকাম মাদ্রাসা। দারুল আহকাম মানে যেখানে বিধিবিধান শিখানো হয়, যেখানে নামাজ শিখানো হয়। আহকাম মানে হলো বিধিবিধান। একটা সন্তান মাদ্রাসার পরিবেশে গেলে অটোমেটিক, এটারে এদিকে আনেন, মাদ্রাসার পরিবেশে গেলে অটোমেটিক তার নামাজটা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে নামাজ পড়তে হয় কেউ বলা লাগে না, মা বাবা বলতে হয় না, কারণ মাদ্রাসার কাজই হলো সন্তানটাকে নামাজি বানায় দিবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখতে দেখা যায় তো বিশাল জুব্বা, অনেক বড় বিশাল দাড়ি, কিন্তু লোকটা যদি নামাজ সম্পর্কে কিছুই না জানে, মানুষের চোখে হয়তোবা দেখতে তাকে আলেমের মতো মনে হয়, আসলে সে কিন্তু আলেম না। ঠিক না বেঠিক? জোরে আলেমের এক নম্বর শর্ত সেই হবে আলেম আল আরিফুনা বিশরঈল্লাহ, আল্লাহর শরীয়ত সম্পর্কে যার থাকবে জ্ঞান। এই শরীয়তের জ্ঞান কোন জায়গায় শেখানো হয়? শরীয়তের জ্ঞান শেখানো হয় দারুল আহকাম মাদ্রাসা। ঠিক না বেঠিক? জোরে শরীয়তের জ্ঞান ছাড়া আলেম হতে পারে না রে ভাই। আলেমের এক নম্বর শর্ত, আলেম যিনি হবেন তিনি কোরআন জানবেন, নবীর সুন্নাত জানবেন, শরীয়তের মাসআলা মাসাইল জানবেন। ওরে বান্দা, আমি মনে করতেছি 3-4 চিল্লা দিয়েছি, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমি আল্লাহওয়ালার দরবারে গিয়েছি, জুব্বা পরেছি, দাড়ি রেখেছি, আমি বড় পাগড়ি পরেছি, মনে হয় যেন বড় আল্লাহ। ঠিক না বেঠিক? চেহারা সুরত দেখতেও যদি আলেম মনে হয়, যদি বান্দার ভেতরে কোরআনের ইলম না হয়, শরীয়তের ইলম না হয়, ওই বান্দা কোনদিন আলেম হতে পারে না। ইলমে রা'জাজ করদান বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব রজিনা কিসমতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن المال ليفني عن قريب وإن العلم باق لا يزال এরে নবীর আশিক উম্মতের দল, আলেম হবে কারা? ইলমের সাথে থাকবে আমল। যদিও বড় আলেম, মুফতি হয়ে গিয়েছি, মুহাদ্দিস হয়ে গিয়েছি, আমি ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, কিন্তু আমার মধ্যে আমল নাই।
ওই বান্দাকে যদিও মানুষ বলবে আলেম, আল্লাহ বলেন ওকে যদিও মানুষ বলবে আলেম, কিন্তু আমার কাছে সে আলেম না। আলেম হবে ওই গোলাম যার মধ্যে ইলম থাকবে, ইলম অনুযায়ী থাকবে আমল। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা بالعلوم والغنى قادر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بہر حالے تهي میرا نگہدار۔ আলেম হবে ওই বান্দা ইলমের সাথে থাকবে আমল। দারুল আহকাম মাদ্রাসাগুলোতে তাকাইয়া দেখ, ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, নামাজে দাঁড়ায় যাইতেছে, ছাত্ররা সুন্নত বিভিন্ন আমলগুলো, দোয়া আদনিয়া আদিয়ায় মাসনুনাগুলো, যেই সুন্নত দোয়াগুলো ছোট ছোট ছাত্ররা শিখে, শিখার পরে আল্লাহর বান্দারা ওই অনুযায়ী আমল করে। বাথরুমে ঢুকতে কোন পা দিয়া প্রবেশ করতে হয়, কোন দোয়া পরে ঢুকতে হয়, আবার বান্দা বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়া বের হতে হয়, কি দোয়া পড়তে হয়, এই দোয়াগুলো একটা ছাত্র শিখতেছে আর আমল করতেছে, শিখতেছে আর আমল করতেছে। ওরে আল্লাহর বান্দা, এমন ছাত্ররা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালাম যাদেরকে আল্লাহ কোরআনের ইলম দেন, এটা হলো সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ কোরআন। অনেকে তো মনে করে মাদ্রাসায় পড়লে বোকা হয়, মাদ্রাসায় সন্তান দিতে চায় না, আছে না নাই? মনে করে মাদ্রাসায় পড়লে সন্তানটা বোকা শোকা হবে। বহু ভোটে পাশ করে এক রাজার খুশির ঠেলায় সে ঘোষণা করছে, আমারে যে নতুন কোনো খবর শোনাবে, নতুন কোনো ঘটনা শোনাবে, রাষ্ট্রের অর্ধেকটা তার নামে আমি লেখা দিই। বাদশার মন্ত্রীরা যারা ছিল, আপনার কি মাথা নষ্ট? এই সমাজে কত শিক্ষিত মানুষ আছে, একজন আইসা নতুন কোনো গল্প শোনায়া রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে নিব। বলে না না, এত বোকা মনে করো না, আমারে যে আইসা গল্প শোনাইবা আমি বলবো এটা আমি পারি, যে আইসা শোনাইবা আমি বলবো এটা আমি শুনছি, এটা আমি আগেই পারি। এমন বললে কোনদিন আর পুরস্কার নেওয়া সম্ভব? জোরে কয় না। এখন বিসিএস ক্যাডার, আইএ, বিএ, এমএ যত পাস আছে সব পাস আইসা বাদশার দরবারে নতুন খবর শোনায় রাষ্ট্রের অর্ধেকটা নিব। যে আইসা কোনো নতুন গল্প শোনায়, বাদশা বলে এটা আমি আগেই পারি, এটা আমি আগেই শুনছি। আপনাদের মুহতামিম শাহ হুজুরের মতো, মাওলানা ইকরাম শাহ হুজুরের মতো এমন একজন হুজুর যাচ্ছিলেন, দেখে বহু মানুষের ভিড়। এত মানুষের ভিড় কেন? বলে এটা হুজুর গো কাম না। কয় কার কাম? কয় এটা শিক্ষিত মানুষের কাজ। বাদশারে নতুন গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা নিবে। বলে পারছিনি? কয় না, পারে নাই। কয় কেউ পারতো না, এটা হুজুরদের কাছে ওয়ান টুর ব্যাপার। আরো জোরে বলেন। এখন এই হুজুর টুপি টাপি ঠিকঠাক কইরা বাদশার দরবারে রওনা করছে। আগে যারা চলে গেছিল হেরাও আবার নতুন করে আসা শুরু করছে। কিরে
হুজুর যেইভাবে যাইতেছে মনে হয় হুজুরের কাছে পুঞ্জিপাটটি আছে মনে হয় লাগে। হুজুরে যখন বাদশার দরবারে গিয়া হাজির, বলে বাদশাহ নতুন গল্প শোনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন, কথা কি সত্য নি? বলে হ্যাঁ। রাষ্ট্রের অর্ধেকটা দিবেন তো? বলে হ্যাঁ দিমু। কেউ পারে নাই, পারতো না। কয় পারলে দিবেন তো? বলে হ্যাঁ দিব। কয় নতুন গল্পটা হলো এই, শুনতেছেন আপনারা? আমার বাবা আপনার কাছে 500 কোটি টাকা পাইতেন, এই কথাটা আগে শুনছেন? বাদশা কয়, বাদশা যদি কয় মা গোমা জিন্দিগিতে শুনি নাই, নতুন খবর রাষ্ট্রের অর্ধেকটা দেন। আর যদি কয় শুনছি তো 500 কোটি টাকা দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন আমি আল্লাহ হিকমতপূর্ণ কোরআন আমি আল্লাহ যাদেরকে দিলাম, যাদেরকে আমি আল্লাহ হিকমতপূর্ণ কোরআন দিলাম, ওরা কোনোদিন বোকা হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। জোরে বলেন কার ওয়ারিস? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা তৈরি হইতেছে এরা নবীর ওয়ারিস। এরে আল্লাহর বান্দা, ওরে যুবক, এরা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির। উলামায়ে কেরামেরা সম্পদের মালিক হয় না, বরং উলামায়ে কেরাম এমন এক ইলমের মালিক হয় যেই ইলম পাইলে দুনিয়া আখিরাত সব কিছু আল্লাহ দিয়ে দেয়। আলেম হবে কারা? যাদের মধ্যে থাকবে আমল, যাদের মধ্যে থাকবে তাকওয়া। কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। ওরে আল্লাহর বান্দা শুনো, ছোট ছোট ছাত্রর দিকে তাকায় দেখ। এই ছাত্রগুলো গভীর রাতে উঠা, যাদের এখনো গুনাহ লেখা শুরু হয়, গভীর রাত, রাত্র 3:30 ছাত্রগুলো কান্নাকাটি করে, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কোরআনের দরজায় আনছো, মাহরুম করিও না রে আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে ওদের মতো দামি কেউ নাই। এই কোরআনওয়ালা ছাত্রদের মতো দামি পৃথিবীর জমিনে আরেকজনও নাই। ওরা যখন আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া কান্না করে রে ভাই, আল্লাহর কাছে কান্না করতে দেরি, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। কারণ বান্দা, যেই বান্দাগুলোর কোনো গুনাহ নাই, ওই ছাত্রগুলো আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ হাফিজ বানাইয়া দিও, আলিম বানাইয়া দিও আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, যেই এলাকায় বসিয়া পড়াশোনা করে ওই এলাকার জন্য দোয়া করে, আল্লাহ এলাকার মধ্যে রহমত দাও, এলাকার মধ্যে বরকত দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, মনটা কি চায় না রে বাবা একজন কোরআনের হাফেজের বাবা হইয়া কবরে যাও? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর বান্দা, ভোলার জমিনে আমাদের বড় একজন আলেম বয়ান করার জন্য গিয়েছে। হুজুর বয়ান করে রাতের বেলায় রয়ে গেছে, সকাল বেলায় হযরত তিনি চলে আসবে। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করিয়া এবার যখন রওনা করবেন,
এমন সময় দেখি কান্নার আওয়াজ, কে জানি কান্না করি রে ভাই। হুজুরদেরকে জিজ্ঞাসা করে কে কান্না করে, বলে আমাদের মাদ্রাসার ছাত্র গতকাল আপনি পাগড়ি দিয়েছে। হুজুর বলে ছেলেটাকে ডাকে। ছেলেটাকে ডাকার পর বলে বাবা কি হয়েছে তোমার? ছেলেটা ডাক দিয়া বলে হুজুর গতকালকে আপনি আমার মাথায় পাগড়ি পরাইছে, আমি কোরআনের হাফেজ হিসাবে মাথায় পাগড়ি পেয়েছি, কিন্তু আমার মনের মধ্যে বড় কষ্ট, আমি বড় গরিব সন্তান, আমার বাবাই নয়, আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার মা আমারে পড়াশোনা করায়। আমি যেদিন কোরআন শরীফের সবক নিব ওই দিন হুজুরেরা বলেছে মিষ্টান্নের ব্যবস্থা করো, বাতাসার ব্যবস্থা করো। সবাই গিয়া যার যার ঘরের মধ্যে মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য গেল। আমি আমার মাকে বললাম মা গো মিষ্টান্নের ব্যবস্থা কি হবে না? কারণ কোরআন শরীফের সবক নিতেছি মা, একটু কি মিষ্টান্নের ব্যবস্থা করা যাবে না? মায়ের ডাক দিয়া কয় রে সন্তান তুমি তো জানো আমি মা কত গরিব, আমি কত কষ্ট করিয়া তোমারে পড়াশোনা করাই, আমি তোমার জন্য কি করিয়া মিষ্টান্নের ব্যবস্থা করব? বলে হুজুর আমার মা এর পরেও বলল বাবা একটু অপেক্ষা কর, তোর জন্য আমি ব্যবস্থা করব। এবার আমার মা চলে গেল, কাজ করিয়া যা পাবে সেই টাকা দিয়া মিষ্টান্নের ব্যবস্থা করবে। আমার মায়ে চলিয়া গেল, মায়ে চলিয়া যাওয়ার পর আমার মা খাবারের ব্যবস্থা করেছে, মিষ্টান্নের ব্যবস্থা করেছে। মা আমার মাদ্রাসায় হাজির হবে, কিন্তু আল্লাহর কুদরত আমার মা রাস্তায় অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকের এই দিনে যদি থাকতো আমার মা কত আনন্দ হইতো। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, কথা শেষ। ও আল্লাহর বান্দা উলামায়ে কেরামের আলোচনা করবে, এই জন্য আজকে থেকে ওয়াদা কর সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, সন্তানটাকে হাফেজ বানাবো, সন্তানটাকে আলেম বানাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই পাক্কা ওয়াদা করেন ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। দারুল আহকাম মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসায় সন্তানটাকে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কোরআন শরীফের সবক হবে।